তোমরা সকলে দেখেছো যে এসএসসি জিডি 2025-এর যে এক্সাম সেটা ফেব্রুয়ারি মাসে এই 4, 5, 6, 7, 10, 12, 13 এই তারিখগুলোতে হবে। সো পুরনো যে গত বছরের যে 2024 সালের যে রিজনিংগুলো এসেছিলো তার থেকে পিওয়াইকিউ রিজনিংগুলো আজ থেকে আমরা একটা করে ক্লাস করব। সো রিজনিংগুলো দেখো, যারা ডাব্লিউপি বা কেপি এসএসসি জিডি সবার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। এটা এসএসসি জিডিতে 2024 সালে 20/2/2024-এ কোশ্চেনগুলো এসেছিলো। সো সেই কোশ্চেনগুলো একের পর এক আমরা সলভ করব। অন স্ক্রিন কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেনটা B6 B1-এর ডান দিকে পঞ্চম স্থানে, B6 B1-এর ডান দিকে 1 2 3 4 5 B1-এর ডান দিকে পঞ্চম স্থানে। আচ্ছা, সো B2 বসেছে B7-এর ডান দিকে তৃতীয় স্থানে। B2 বসেছে B7-এর ডান দিকের 1 2 তৃতীয় স্থানে বসছে B7। সো এইভাবে তোমরা সিরিজটি করবে, খুব সহজেই দেখতে পাবে B1-এর ঠিক বাঁ দিকে কে বসেছে না B7। এইভাবে সিরিজটি সাজিয়ে সাজিয়ে করবে। সো নেক্সট কোশ্চেন আমরা যাব। নেক্সট কোশ্চেন দেখো, এটা সাধারণ কোশ্চেন একটা আছে। টি এর পরে ইউ, ইউ এর পরে ভি, ভির পরে ডাব্লিউ, ডাব্লিউ এর পরে এক্স, এবার অবভিয়াসলি ওয়াই, জে এর পরে কে এল, এল এর পরে এম এন, এন এর পরে ও পি, এর পরে কিউ আর, আর এর পরে এস টি। ওয়াই টি দেখো এখানে এই অপশানটাতে আছে, আবার এই অপশানটাতেও আছে, কিন্তু এখানে দেখো 10-এর পরে 12, 12-এর পরে 14, 14-এর পরে 16, 16-এর পরে 18, 18-এর পরে অবভিয়াসলি 20, 2 করে প্লাস হচ্ছে, তো এখানে 20। তো অপশান 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। সো নেক্সট কোয়েশ্চেন। সো নেক্সট কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ, এখানে দেখো ফোর্থ, এখানে দেখতে হবে যে কমন কোনটা, সি আছে, অর্থাৎ আমরা এখানে দেখব যে কমন কোনটা আছে 8, এখানে সি একটাই আছে যেহেতু, সেহেতু এখানে 8, যেহেতু এখানে 8 একবার আমরা পেয়ে গেছি, চলো, তো এখানে সি এর কোডিং আমরা এখানে পেয়ে গেছি 3। এবার এখানে দেখতে হবে যে 3টা কি এখানে একবারও আছে, নেই, এখানে আছে, নেই, এখানে কিন্তু 3 আছে। সো যেটা এই দুটোর থেকে আনকমন সেটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। সো এখানে 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা খুব সহজে বুঝে নেওয়া যায়, অভিধান অনুসারে সাজাতে বলেছে। তো এখানে প্রথমে ডিইএ 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 একই রকম দেওয়া আছে। এবার দেখতে হবে লাস্টের যে ডিজিটগুলো আছে, ডিএডি, ডি আছে 3 নম্বরে, তাহলে লাস্টের ডি এটা হয়ে যাবে প্রথমে 4, তারপরে আছে এল, তারপরে 3, তারপরে এল এর পরে এম এন, তারপরে 2, তারপরে 1, তারপরে 5। অবভিয়াসলি অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। সো নেক্সট, এখানে দেখো প্রথমে একটা খাপ, তারপরে খাপটা ঠিক উল্টে যাচ্ছে, তারপরে এখানে 3টা, এখানে আছে 4টা, অবভিয়াসলি এইখানটায় আরেকটা হবে যেটা এইভাবে মাঝে দাগ। এবার দেখে নেবো আমরা এখানে যে ওরকমভাবে মাঝে দাগ পড়ছে, এই খোপটা হয়ে যাবে এই সিরিজের। তাহলে দেখো এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান বি। এখানে 7 নম্বর কোশ্চেনটা দেখো, কে এর পরে এফ এর ডিফারেন্সটা এফ এর পরে জি এইচ আই জে কে -5, আর ডাব্লিউ পরে আর, আর এর পরে এস টি ইউভি ডাব্লিউ -5। সো এটা সেম আছে, ডি এর পরে আই -5, পি এর পরে ইউ -5। সো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান 10। এটা একটু জুম করলে পরিষ্কার দেখতে পাবে। এটা দেখো, এটা একটা সিরিজ দেওয়া আছে জে কে এল এম এন ও, আবার দেখো জে থেকে শুরু হয়েছে, অর্থাৎ আবার একবার জে কে এল এম এন ও, আবার জে কে, তাহলে এখানে কে বসলো, এল এম এন ও, জে কে এল বসবে, এম এন ও, এন বসবে, ও আবার স্লাইড জে কে এল এম এন ও, তাহলে আমরা পেয়ে গেলাম কে এল এন ও, অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার।
তারপর নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা অন স্ক্রিন, বাইসাইকেল প্যাডেল। অবভিয়াসলি গাড়িতে আমাদের কিন্তু চাকা থাকবে। আচ্ছা, এটা একটু করে দেখে নিও, কেন্দ্রের দিকে বসাটা। 5 বন্ধু একটা বৃত্তাকার চারপাশে বসে আছে, করে দিচ্ছি। 5 জন বন্ধু, আগে আমরা এইভাবে করে নিলাম। ক্রিস, ক্রিস মানে কে, ডেভিসের ঠিক পাশে এলেক্স নেই। আচ্ছা, এলেক্স বেনের ডান দিকে আছে, এলেক্স বেনের ডান দিকে আছে। ক্রিস ডেভিসের ঠিক পাশে এলেক্স বসে নেই, ক্রিস আর ডেভিসের ঠিক পাশে এলেক্স বসে নেই। ডেভিড এক্সিমার বাঁ দিকে, এক্সিমার বাঁ দিকে আছে ডেভিস। ক্রিস ডেভিসের ঠিক পাশেই, ক্রিস ডেভিসের ঠিক পাশেই সো এখানে দেখে নেব 5 জন বন্ধু, অর্থাৎ এটা। আচ্ছা, এলেক্স বেনের ঠিক ডান দিকে, এটা বেনে, এলেক্স ঠিক ডান দিকে। ক্রিস ডেভিসের ঠিক পাশে বসে নেই, ডেভিস এক্সিমার ঠিক ডান দিকে, এখানে এক্সিম ডান দিকে কে আছে, ডেভিস। ক্রিস ডেভিসের ঠিক পাশে, ক্রিস হচ্ছে ডেভিসের ঠিক পাশে। তাহলে এখানে ক্রিসের ঠিক ডান দিকে কে বসে আছে, ক্রিসের ঠিক ডান দিকে কে বসে আছে, বেন, ভি অর্থাৎ বি, রাইট অ্যান্সার হয়ে যাবে বেন। সো নেক্সট, সো এখানে দেখতে হচ্ছে, এটা সহজ কোশ্চেন, যে এইটা ঘূর্ণন অনুমোদিত নয়। দেখো এখানে, দেখো এই চিহ্নটা আমরা পেয়ে যাচ্ছি। সো রাইট অ্যান্সার হচ্ছে অপশান 2। আচ্ছা, সব ব্যাট হচ্ছে বল, সব ব্যাট হচ্ছে বল, সব বল হয় ব্যাডমিন্টন, সব বল হচ্ছে ব্যাডমিন্টন, BAD। আর সব ব্যাডমিন্টন হচ্ছে উইকেট, W, উইকেট। তাহলে সব ব্যাট হয় উইকেট, সব ব্যাট হয় অবভিয়াসলি উইকেট, রাইট। কিছু ব্যাডমিন্টন হয় ব্যাট, কিছু ব্যাডমিন্টন হয়, কিছু ব্যাডমিন্টন হয় ব্যাট, এটাও ঠিক। তাহলে উভয় সিদ্ধান্ত অনুসরণ করে। 13 নম্বর, এটা প্রথম বাড়ছে 8, এবার 16, এবার 16 নয়, 2-এর কিউ 8, এবারে হচ্ছে 3-এর কিউ 27, 27 কমছে, এবার আবার প্লাস হবে কত, 4-এর কিউ 64, এবার মাইনাস হচ্ছে 125, 5-এর কিউ, আবার প্লাস হবে 6-এর কিউ, অর্থাৎ 62 প্লাস 6-এর কিউ হচ্ছে 216, সমান হচ্ছে 728। তো আজকের আমাদের লাস্ট কোশ্চেনে 14টা কোশ্চেনই আমরা আজকে প্রথম ভিডিওতে দিচ্ছি। প্রথমে একটা দাগ, দুটো, তিনটা, চারটা, এবার অবভিয়াসলি 5টা দাগ হবে। সো 5টা দাগ কোনখানে আছে দেখতে হবে, 5টা দাগ স্লাইড অপশান 4। এটা আজকে 15টা রিজনিং করানো হলো, তো এই 15 দাগের রিজনিংটা করে দিচ্ছি। 8 থেকে 18 ডিফারেন্স হচ্ছে 10, 18 থেকে 38 20, 38-এর থেকে 78 40, আর 78 থেকে 158 80। এবার হচ্ছে 8 গুণিত 2 সমান 16, ডিফারেন্স হবে 160, 158 থেকে যোগ হবে 160, সমান হয়ে যাবে 8, 8, 11 1 হাতে 1, 318 হয়ে যাবে রাইট অ্যান্সার। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত। আবার এরকম ভিডিও নিয়ে আমরা চলে আসবো।